শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাসার গ্রামবাসী আমার বাবা ভাইয়েরা মা বোনেরা শুনেন আমাদের আমলনামার মধ্যে গুনাহ ভরপুর। যদি কোনো বান্দা যদি কোনো বান্দি যদি কোনো যুবক ভাই দয়াল নবীজির সুপারিশ জিয়ারত কি করতে পারে জীবনে একবার আমার আল্লাহ তার জন্য কবুল করে তার ভাগ্য কি আমার আল্লাহ কামিয়াব তার কবর আমার আল্লাহ খুলে দিবে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো বান্দা খাবে যুগে স্বপ্নে একবার ঘুমের ঘরে দেখতে পায় তার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ maaf করে দেয় সুবহানাল্লাহ। বাবাগণ আমরা তো এই কথা অনেকে বিশ্বাস করতাম আগে, এমন ইতিমধ্যে কিছুদিন আগে জ্ঞানের মধ্যে দেখলাম যে দয়াল নবীজিকে স্বপ্নে দেখলে আপনার কি গুনাহ মাফ হবে, এটা মিথ্যা কথা। এগুলা কারা বলে? আমার মতো আপনার মতো এই সাধারণ বক্তাগুলো বলে না, যারা বলে আপনার কি পিএইচডি ডিগ্রি অর্জন করে এমন বক্তাগুলো বলে। আর বান্তুবান আইলে বড় 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 করতে লাগে, ঠিক কিনা বলে? এই বান্তুবান কি ছোট ছোট আপনার ভাগ করে করতে লাগে সুসহজে বড় বড় ঘর দেখবেন বান্তুবান কোটে কোটে করে থাকা সুনা হাড় করতে আমার আল্লাহ বাঁচায় না, ঠিক কিনা? বড় টিম আমাকে কি কথা বলতেছি, তোমার তো বলে ছোট ছোট করতে পারো না, বড় করতে পারে। বান্তুবান আসলে যদি ছোট ছোট করতে আমার আল্লাহ বাঁচায় না, বড় করতে বলে। বড় বড় আলেম ওলামাগণ যে এইসব গোটা গোটা কথা বললা বাইরে উঠানোর জন্য কথাগুলা বলে, ঈমান তো শেষ হই আমরা যাইবে সামনে যাইবে দুনিয়াতে দর্শক বড় কালে কি তারা কি লাঞ্ছিত জাহান্নামের আযাব ছাড়া উপায় থাকবে না। মনে করুন আমল দিয়া ডিগ্রিদার আপনি পার হতে পারবো? আপনি একটা শ্রমিক ভাই, আপনি একটা সাধারণ মানুষ, মুসাফির হালাতে জীবন যাপন করেন, আল্লাহর গোলামি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জবানকে হেফাজত রাখেন, মিথ্যা কথা বলেন না, কারোর মনে কষ্ট দেন না। যে কাজ করলে আল্লাহ খুশি, আল্লাহ রাসূল খুশি, ওই কাজের মধ্যে চান। যে কাজ করলে আল্লাহ নারাজ, আল্লাহ রাসূল নারাজ, ওই কাজের মধ্যে জেনে শুনে পা বাড়ান না। আপনার সন্তান থেকে আপনার ভাই বোনেরা সকলকে ওই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করেন। আল্লাহর কাছে দয়াল নবীর জিয়ারতের হবে ঈদের আশা করেন। আমার আল্লাহ রাসূল আপনার জীবনে একদিন হলো আপনার বাংলা ঘরে আসিয়া হবে জিয়ারত আমার আল্লাহ দিদা কবুল করে নেবে সুবহানাল্লাহ। তাহলে বাবাগণ দয়াল নবীজি ছাড়া আপনার আমার কারো গতি নাই, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, গতি নাই রে, গতি নাই রে মানুষ, গতি নাই নবী সারা কবরেতে, উপায় নাই নবী সারা কবরেতে, উপায় নাই। আজকের এই ওয়াজ মাহফিল থেকে একটা কথা মন করার জন্য আপনি চেষ্টা করেন, আপনার জীবনে হইল দয়াল নবীজি আপনাকে যদি কবুল করে, এই মাহফিল যদি কবুল করে, আমার আল্লাহ দয়াল নবীজির আদি উম্মত হিসেবে আপনাকে কবুল করিয়া আপনার জীবনে দিদার একবার আল্লাহ করে দিতে পারে, বলেন আমিন। হাজা গরিবে নওয়াজ, নাম শুনেছি, আমরা শুনেছি না? শুনছেন কিনা? এটা কি ছোট হাঁটো আল্লাহর ওলি ছিলেন নাকি? সবচেয়ে আল্লাহর এক বুজুর্গ প্রিয় বান্দা ছিলেন, সুবহানাল্লাহ। এই কথা বলে আমার আলোচনা শেষ। আমার আল্লাহ তাআলা সব করে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। বাশারুল কালাম আমার বাবা আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে ইরশাদ করে দিয়েছেন,
আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন আপনার নিকট বালা মুসিবত বিপদ আপদ আসে তখন আপনি কি করেন? আল্লাহর কাছে বলেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ গো, আমি এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করলাম। আল্লাহ, বিপদ হচ্ছে আপনার হুকুম, শান্তি হয়েছে আপনার হুকুম গো আল্লাহ। এই বিপদের মধ্যে পড়িয়া আল্লাহ আমি নৈরাশা হই না আল্লাহ, আমি বিপদের মধ্যে পড়ি আমি রাজি আছি আল্লাহ। বিপদ দিয়েছেন আপনি আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক আপনি আল্লাহ। আল্লাহ, আপনি আমার প্রতি রাজি এবং খুশি হয়ে বিপদের মধ্যে পড়ে নৈরাশা হইেন না। আল্লাহর অনেক গরিবের নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর অনেক দরবারে এক বৃদ্ধ বাবা গিয়েছেন 30 বছর ধরে সন্তান হারা। একটা সন্তান ছিল, ওই সন্তান আজ বিগত 30 বছর যাবত সন্তানের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমরা তো আল্লাহর ওলিদের কাছে এই সমস্যা পড়ে যায়, আল্লাহর খাস ওলিরা আল্লাহর কাছে দোয়া করলে, একটা তাকদীর করলে, আমি আমার মুখ না পাক, আপনার মুখ জবান না পাক, আমার ঠিক নাই, আল্লাহর ওলিদের জবান পাক, খাস আল্লাহর ওলি যারা, তাদের আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ তাদের ডাক কবুল করে দেয়। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। বাবা, এক ব্যক্তি 30 বছর যাবত একটা সন্তান হারাইয়া কাঁদতে 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 2 চোখ বন্ধ করে ফেলেছে। কি করে ফেলেছে? আমাদের গ্রামের একটা ছেলে আমার মনে পড়ছে হঠাৎ করে, মরহুম ইসমাইল চাচার ছেলে, একটা ছেলে হারানো গিয়েছিল, এই পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায় না। পাশের গ্রামবাসী আমার মুরব্বি বাবা আছে, ঠিক বলছি কিনা, ঠিক বলছি কিনা, ওই মরহুম ইসমাইল চাচার ছেলে হারানো গিয়েছে। আমরা ছোট থাকতে শুনছি হারানো গেছে, তাকে দেখছিও, স্বাস্থ্যবান ছিল, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাই নাই। কই আছে? মারা হয়ে গেছে নাকি বেঁচে আছে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এমনই করে এক ব্যক্তি একটা সন্তান 30 বছর যাবত সন্তানটা হারিয়ে যাওয়ার পরে বাবা তার কোনো সন্ধান পাচ্ছে না। বাবা কাঁদতে কাঁদতে 2 চোখে অন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ করে অন্তরের মধ্যে জাগনা পড়েছে, আরে আল্লাহর ওলি হাজা গরিবে নওয়াজের কাছে যাইয়া একটু দোয়া নিয়ে আসি। আল্লাহর ওলি যদি আল্লাহর কাছে দোয়া করে আমার সন্তান যদি বেঁচে থাকে, হইতে পারে আমার আল্লাহর ওলির দোয়ার ওসিলায় আমার সন্তানকে আমার আল্লাহ আমার কাছে ফিরায় দিতে পারে। সুবহানাল্লাহ। বাবা আমার একটু আওয়াজ করে, আওয়াজ করলে আপনারই ভালো হবে। ওই 30 বছর সন্তান হারা পিতা চোখ অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আল্লাহর ওলি হাজা গরিবে নওয়াজের কাছে যাইয়া দরবারে উপস্থিত। আজ বিগত 30 বছর হয়ে গেছে, আমার একটা সন্তান ছিল, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এই কথা বলার পরে বুজুর্গ আমার বলল, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যে আমার সন্তানকে পাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। এই কথা বলার পরে ওই আল্লাহর ওলি হযরত হাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি বলল, বাবা তোমার 2 চোখ অন্ধ হওয়ার কারণ কি? সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমার 2 চোখ অন্ধ হয়ে গিয়েছে। আর সন্তান আজকে সে মা বাবাকে কেমনে করে ভুলে গেল? আছে না? সন্তানের জন্য বাবা মা কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করে ফেলেছে। সন্তান মা বাবাকে একটু মহব্বতের নজরে ডাকতে চায় না, ঠিক না? মা বাবাকে ভুলে যায়। আরে আর ভাইয়েরা একটু চিন্তা করি, বাবা আল্লাহর
আশা কইরা আমার কাছে আইছে গো আল্লাহ, ও গো তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই গো আমার আল্লাহ। এই মুরব্বীর, এই ব্যক্তির সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকে গো আল্লাহ, এই সন্তানকে তার বাবার কাছে আল্লাহ তুমি কবুল করে ফিরায়া দাও। সুবহানাল্লাহ। ভাগ্যা কই, ভাগ্যা জোরে কই না সুবহানাল্লাহ। তো গান বাজনার মধ্যে আচ্ছা আচ্ছা 10 টাকা নোট হামজা বিক্রি মাথা দিয়ে সেটা লজ্জা একটু রাখা দরকার ছিল। একটু বিরতে সুন্নত বান্ধবী বল সুন্নত, এই সুন্নত দিলে বাসলে বেরি সামনে মেস করে লজ্জা লাগে না? কেন আসলে আমাদের মুক্তা দেখাইবেন? আপনাকে তো নবী সুপারিশ করবে, কবরে গেলে ফিরে আসার উপায় দেখাচ্ছ না। ওয়াজ বাংলা ঠিক কি বলেন? তারই তুমি সুন্নত আপনার আমার কম থাকতে পারে। দয়ানবী সুন্নত যদি আপনার একটা আপনার মহব্বতে পালন করেন, আপনার কবরের মধ্যে যাওয়ার পরে দয়ানবী সুন্নত রুসিলাই আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। দেখুন সুবহানাল্লাহ। এই সুন্নত রাখা, দাড়ি রাখা, টুপি পয়রা আজকে কি মহিলার সামনে গানের মধ্যে কি নাইস মারি? এই সুন্নত একটু চিন্তা ভাবনা করলাম না। 10 টাকা ইচ্ছা দেই, টাকা দিয়েছে আমার আল্লাহ, ধনী বানাইতে পারে আমার আল্লাহ হনিকের মধ্যে, আবার হনিকের মধ্যে আল্লাহ গরিব বানাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা গো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গরিব কে তোমরা কি বলতে পারবে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমরা জানি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গরিব হচ্ছে যার টাকা পয়সা নাই, হ্যাঁ সবচেয়ে অসহায় সে ব্যক্তি তো গরিব। আমরা বলি বলে ঠিক না বাবা? যখন এই কথা বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীনা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গরিব হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কবরে যাওয়ার পরে আমল বলতে কিছুই নিতে পারলো না। আমল তার আমল নামা বলতে কিছুই নাই। ওই বান্দা চাইতে গরিব কবর মধ্যে আর কেউ না। ঠিক না? যত বড় বুজুর্গ হন না কেন, যদি নিজকে নিজে বড় মনে করেন তাহলে শেষ। এই জায়গার মধ্যেই আপনার কি ধ্বংস ছাড়া আর আপনার লাঞ্ছনা ছাড়া উপায় থাকবে না। আজান করিবে নামাজ রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া যখন বাবা সন্তানের জন্য 30 বছর যাবত সন্তান পায় না, সন্তানের জন্য দোয়া চাইল। আল্লাহর অনেক আজান করিবে নামাজ দোয়া করো, আল্লাহ গো এই ব্যক্তির সন্তানটা আল্লাহ তুমি ফিরায়া দাও। আমার আল্লাহ রহমতের দুনিয়ায় জলজলা পয়দা হয়ে গেছে। আমার আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বান্দা নিরাশা করো না, রহমত থেকে তোমার নিরাশা হইও না। আমি আল্লাহর কাছে আশা নিয়া, রহমতের আশা নিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমান নামের উসিলায় আমি তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ যখন দোয়া করলো, দোয়া করার পরে বললাম বাবা যান আপনি যাইয়া দেখেন আপনার সন্তান বাড়িতে উপস্থিত। হইতেন না বাবা যান, আমি দোয়া করছি আপনি বাড়িতে যাইয়া দেখেন আপনার সন্তান বাড়িতে উপস্থিত। যখন এই কথা বললো ওই মুরব্বী বাবা একটা কাক সামনের দিকে দেই, আবার আরেকটা কাক পিছের পাছনের দিকে দেই। আমি খালি হাতে কিভাবে যাইব হুজুর? আমার সন্তান তো আমি দেখতে পাচ্ছি না। হুজুর গো আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আমি আপনার প্রতি বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে ভরসা নিয়ে বাড়ির দিকে রওনা হইলাম। বাড়ির দিকে রওনা হইলাম। ওদিক দিয়ে মুরব্বী বাবা গো বাড়িতে যাওয়ার সাথে সাথে বাড়ির আশেপাশে লোকেরা বলতেছে, ওই কামুমিয়া নামরি একটা আপনি কোথায় গিয়ে বসে রয়েছেন? হ্যাঁ আপনার সন্তান বাড়িতে বসে রয়েছে ঘরের মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আসতে পারেন নাকি? জোরে জোরে সুবহানাল্লাহ।
সন্তান আপনার ঘরের মধ্যে বসা, সন্তানটা 30 বছর যাবো, হ্যাঁ, কোনো খোঁজখবর পায় না। ওই সন্তান যদি বাড়িতে আসে, মা বাবার কি খুশি হবে নাকি বেজার হবে? ওই মুরব্বী 30 বছর যাব সন্তান না পাওয়ার কারণে কাঁদতে কাঁদতে 2 চোখ অন্ধ, সন্তানকে বুকের মধ্যে দড়িয়া কাঁদতে আরম্ভ করলো। সন্তানও কাঁদতে আরম্ভ করলো আর বলতে লাগলো, যুবক রে, ও বাবা, বাবা, ও বাবা, বাবা গো, আসো গো, আল্লাহর ওলি হাজার গরিবের হাজার দরবারে যাইয়া উপস্থিত হয়, তোমার জন্য ওলির দরবারে যাইয়া দোয়া চেয়েছিলাম, আসো ওলির দরবার তোমাকে নিয়ে যায়। সাথে সাথে বাবা সন্তানকে দেখিয়া ওলির কাছে যা উপস্থিত হলো, আপনি দোয়া করেছেন, আমরা বলে বলে ওলি দলেছে, ওলি মনে করে রাখবেন, আল্লাহ সব পাপ মাফ করতে পারে, কিন্তু শিরক আমার আল্লাহ মাফ করবে না। ঠিক না? যদি কোন ওলি দিছে বলে আপনার ঈমান হারাছে, আপনার যত আমল সব ধ্বংস হয়ে যাবে। ওলি দোয়া করছে, আমার আল্লাহ কবুল করছে, জায়গা মতো যায় দোয়া তফাস্তা করছে। যেরকম সুবহানাল্লাহ। ওই মুরব্বি ছিল, আল্লাহ ওই মুরব্বি লোকটা বলো, বাবা আসো, গরিবে নামাজ, হাজা গরিবে নামাজ, আল্লাহর ওলির দরবারে যাইয়া হ্যাঁ তোমাকে নিয়ে যাই, উপস্থিত হয়। এই কথা বলার পরে সন্তান সহ বাবা ওলির দরবারে যাইয়া উপস্থিত হইল। আল্লাহর ওলি হাজা গরিবে নামাজ সন্তানকে জিজ্ঞাসা করলো, যুবক, 30 বছর যাবত তুমি কোথায় ছিলে? 30 বছর যাবত তুমি কোথায় ছিলে? তোমার বাবা তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে ফেলেছে, কানা হয়ে গেছে। বাবা গো, কোথায় ছিলে গো? আগে তুমি আমাকে খুলে বলো। যুবক কাঁদতে কাঁদতে বলো, 30 বছর যাবত আমি দেও দানতে, দেও দান আছে না, আমরা ভুল করি, কি কই ভুল করি, জিনপুরি করি। জিনপুরি আগে ছিল, মুরুব্বিরা দেখছে, এখন জিনপুরি নাই, এখন ঘন ঘন মসজিদ হয়েছে। আল্লাহর মধ্যে আজানের কারণে, আজানের ধাক্কায় শ্বাস সমুদ্রের মধ্যে পার জিন দেও দাবত সব ভরে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এমন জিন শয়তান না আছে, মানুষ শয়তান, জিন শয়তান আছে। ইনি কিয়ামত পর্যন্ত যদি আপনার কি করে নদীর মধ্যে সুবানো হয়, জীবনও আপনার যখন এদের কাজ, এর হাত পরিবর্তন হবে না যতক্ষণ মতো নিজের স্বভাব নিজের পরিবর্তন না করে। আমার আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ মখর করে দিয়েছে, তাদের অন্তরটা নাপাক হয়ে গিয়েছে। হ্যাঁ, যাদের অন্তর আমার আল্লাহ মোহর মেরা দিচ্ছে, তাদের ভালো কাজ করবো ভালো লাগবে, মন্দ কাজটি তাদের কাছে ভালো লাগবে। মন্দ কাজটি ভালো, তাদের অন্তর পাষাণ হয়ে গেছে, দিল পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। ঠিক কিনা বলে? আমার আল্লাহ যাদের অন্তর মোহর সিল মারে দিচ্ছে, তাদের অন্তরটা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে, তাদের কাছে ভালো কাজ ভালো লাগবে না। এরকম কোয়ালিটি মানুষের নাই, আছে নাকি বাবা? যেমন দেখবেন এই সমস্ত লোক সমাজের মধ্যে ভালো কাজকে পছন্দ করে না, খারাপ কাজের প্রাধান্য দেয়, নেতাগিরি করে, মনে আল্লাহ তাদের অন্তর মোহর মেরে দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এদেরকে আপনাকে বুঝাইয়া তাদের কি করতে পারবো না, পথে আনতে পারবো। ঠিক কিনা বলেন? শুভেচ্ছার স্বাগতম, হযরত মাওলানা শামসুল আলম তাহিরি সাহেবের আগমন, বাসারুকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। আমার এই বন্ধুবর হযরত মাওলানা শামসুল আলম তাহিরি ভাই সাহেব হয়ে গেছেন। আমি 2 থেকে 4 মিনিটের ভিতরে কথা শেষ করে দিচ্ছি। জিজ্ঞাসা করলো, বাবা রে তুমি 30 বছর যাবত কোথায় ছিলে হুজুর?
এমন জায়গার মধ্যে যাই উপস্থিত হয়েছি দেব দানবের যে রাজধানী সমুদ্রের মধ্যে নেই আমাকে উপস্থিত করছে। আমি আসার চেষ্টা করলো, আসা আমার দ্বারা সম্ভব না। আমি এমন কঠিন জায়গার মধ্যে পড়ে গিয়েছি যার জন্য আমি আসতে পারি নাই। আমার মন চাই মা বাবার কাছে আসতে। তো বাবা তুমি এখানে কিভাবে আসলা, এখানে কিভাবে আসলা? যখন কথা বললো ওই যুবক ছেলেটা বললো আল্লাহর ওলি হাজা করিবে নামাজ। আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে হুজুর গো আমি দেখতে পাইলাম গো 30 বছর পরে কে জানে গো আপনার মতো এক চেহারা সৌন্দর্য অবিকল আপনার মতনই এক ব্যক্তি আসিয়া আমাকে হাতে ধরে কান দিয়া বলতেছে এই জায়গার মধ্যে বসে রয়েছো, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। আপনার কথা কি সাধারণ মনে করছেন? আল্লাহ বলি আদা করিবে নামাজ ওই যুবকের হাতে ধরে টানতে পারো, তুমি কেন বসে রয়েছো? তোমার বাবা কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে বলে তাড়াতাড়ি বাড়িতে যাও। চোখ বন্ধ করে বলো যুবক তুমি চোখ বন্ধ করো। আমাকে চোখ বন্ধ করার জন্য আমার হাতে ধরে টান দিচ্ছে। আমি চোখ খুলে দেখলাম আমি আমার আব্বা আমার সামনে উপস্থিত। এটা কিসের পাওয়ার? দুয়ার পাওয়ার। কিসের পাওয়ার? দুয়ার পাওয়ার। আল্লাহর ওলিদের একটা মুসিলা। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহর কাছে উসিলা তালাশ করো। এই বান্দাটা যদি মুরব্বিটা যদি 30 বছর সন্তান হারানোর পরে আল্লাহর ওলির কাছে না যাইতো তাহলে সন্তান যদি সহজে পাইতো, জিন ফেরেশতার কাছ থেকে আনতে পারতো। আল্লাহর ওলি দোয়া করছে সঠিক আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ কোনটা করে না বিফলে এই কথা আল্লাহ কখনো বিফলে নেই না। আল্লাহ দোয়া কবুল করে। ওলিরা খাস আছে কিন্তু বেজাল এর চাইতে সতর্ক বেশি। ঠিক কি না বাবা? আসুন আমরা বেশি বেশি করে আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করব। রাতের মিশনের জন্য জমা হয়ে যাইবে, তাহাজ্জুদ নামাজ পড়িয়া আপনারা হাজতের জন্য দোয়া করবেন। আর আল্লাহর বুজুর্গ বান্দা যারা তাদের কাছে যাইয়া দোয়া চাইবেন। আর আব্বা আম্মার কবরের পাশে যাইয়া প্রত্যেক দিন সম্ভব না হইলে সোমবার অথবা শুক্রবারে কবরের পাশে যাইয়া আপনি দোয়া করবেন। আমার আল্লাহ তাআলা বলেন গাফারাল্লাহু ওয়া কাতাবা বাররা। যদি কোনো সন্তান নেককার সন্তান হোক গুনাহগার সন্তান হোক কি করে আব্বা আম্মার কবরের পাশে যাইয়া দোয়া করে আমার আল্লাহ গাফারাল্লাহ আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করে ওয়া কাতাবা বাররা আমার আল্লাহ সে ব্যক্তিকে আমার আল্লাহ ক্ষমা করে দিই যে ব্যক্তি দোয়া করে। সুবহানাল্লাহ। আসুন আমরা ওলিদেরকে মহব্বত করব, আলেমদেরকে সম্মান করব। সম্মান করলে সম্মান আমরা আল্লাহ দেন। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দার মহব্বত কালেকশন হয়ে যায় আলেম ওলামাদের সাথে তার তাকদীর আমরা আল্লাহ কি করে ভুলে দেবে। দুনিয়াতে বান্দার শান্তি, পরকালে আমরা আল্লাহ আলেমের মহব্বতের কারণে হাসর নাসর আলেমের সাথে আল্লাহ কবুল করে তাকে আলেমের সাথে আমরা আল্লাহ কি করবে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবে। বলেন আমিন। আল্লাহর ওলিরা কোনো গান বাজনার কথা বলে নাই। গান বাজনা জিনার মঞ্চ এটা সকল আলেম ওলামা কেমন ঐক্যমত। ঠিক না? যদি কেউ এই কথা অবিশ্বাস করে তার ঈমান থাকবে না। আসুন আমার ওয়াজ মাহফিলের পক্ষে থাকি, নেক কাজের পক্ষে থাকি। গান বাজনা বাদ্যযন্ত্র মহিলাদের যে জায়গার মধ্যে গান করা হয় খাস আল্লাহর ওলি হইতে পারে। উনি কিন্তু বলেন ওলির রুহানি আপনার ভয়ের বরকত থাকবে তুমি কথা আপনার ওলির আপনার বদদুয়া আপনি দুনিয়াতে ধ্বংস হবেন। মানুষের যেটার জন্য কি অর্থ কষ্ট পায় আল্লাহর ওলিগুলো সেটার জন্য কষ্ট পায়। ঠিক না বাবা? আসুন আল্লাহ পাক আমাদের সকলকে মাহফিলের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমাদের সকলকে সুন্নাতের উপর আমলের উপর কায়েম ও দায়েম রাখুক বলে আমিন। আমি যা বললাম আমি নিজেকে যারা শ্রবণ করেছেন সকলকে আমল করার তৌফিক দান করে। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনি একটু আগায় বসলে ভালো হয়, লোকজন মাসাল্লাহ। আমরা সকলে আগায় বসি, আমরা সকলে আগায় বসে, মাশাআল্লাহ লোকজন অনেক মোটামুটি ভালো লোক হয়েছে না, যদি এলোমেলো বসে থাকেন এটা কিন্তু আল্লাহর কাছে পছন্দ না, আল্লাহর কাছে পছন্দ না। এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছে আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিভিন্ন টিভির চ্যানেলে আলোচক আমার এই বন্ধুগণ হযরত মাওলানা শামসুল আলম আত-তাহিরি সাহেব, হযরত মাওলানা শামসুল আলম আত-তাহিরি সাহেব হুজুরকে বাসার উত্তর পশ্চিম পাড়া যুবক সমাজের পক্ষ থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। পাশাপাশি আমরা দাঁড়াইয়ে যারা আছি, যারা দূরে দূরে বসে আছি, একটু মাহফিলের মহাব্বতে, আলেমুল আমাদের মহাব্বতে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আগায় বসি।